অমৃত জীবন শ্রী ভোলানাথ মুখোপাধ্যায়, জীবন কৃষ্ণের সঙ্গকারী শ্রী ভোলানাথ মুখোপাধ্যায় কর্তৃক ডায়েরি আকারে লিখিত। 1959 খ্রিস্টাব্দ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। হাওড়া কদমতলায় 32 নম্বর কেদারদেউটি লেনে ভগবান শ্রী জীবন কৃষ্ণের বাস। এখানে সকাল, দুপুর ও সন্ধ্যা শ্রীমকথিত শ্রী কথামৃত পাঠ, দেব স্বপ্ন ও পৃথিবীর বিভিন্ন ধর্মের অমৃতবাণীর যৌগিক রূপ স্বীয় অনুভূতির আলোকে অনুশীলিত হয়। ঘরের দ্বার সকলের তরে চির অবারিত। এখন সন্ধেবেলা ইলেকট্রিক লাইট জ্বলছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের উত্তর দেওয়ালে প্রলম্বিত বৃহৎ ছবির নিচে বসে একজন কথামৃত চতুর্থ ভাগ নবম খণ্ড থেকে পাঠ করছেন। সম্মুখে প্রচুর শ্রোতা। শ্রী জীবনকৃষ্ণ নিজের স্থানে কয়েকজনকে নিয়ে উপরে খাটে বসে ব্যাখ্যা দিচ্ছেন। বিশ্বনিয়ন্তা আত্মিক ও ব্যবহারিকে স্বপ্নের অর্থ ফোটা দীর্ঘ সময় সাপেক্ষ। শ্রীরামকৃষ্ণ আর একবার দেখালেন মহাসমুদ্র। আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি। মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম। শ্রীজীবন কৃষ্ণ, ওরে শোন শোন, ঠাকুর মাপতে গিয়ে পাথর হয়ে গেলেন। সমুদ্র কী রে, তোদের কতবার বলে গেছি, ওরে জনসমুদ্র। সেই জনসমুদ্রের মাঝে আমি নিজেকে ডুবিয়ে দিয়েছি। আর দিয়েছি যে সে কথা আমি বলছি না, বলছিস তোরা, যখন তোরা তোদের দেহের মধ্যে আমায় দেখছিস। এখন ভাব, সেই সমুদ্রে ডুবে আমি কি পাথর হয়ে গেছি? বরং উল্টে এক ও বসি। আমি মানুষের অন্তরে উদয় হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করছি। সে জীবন্ত, পাথর নয়। আর আমি এক দেহে যে আনন্দ, ব্রহ্মানন্দ ভোগ করছিলাম, বহু দেহের মধ্যে দিয়ে সেই আনন্দ মহাসমুদ্রে পরিণত হয়েছে। আমি তোদের কতবার বলেছি, দেখ সন্ধ্যের দিকে যত তোরা একে একে আসতে থাকিস, আমার তেজ, আমার শক্তি, আমার আনন্দ ততই বেড়ে যায়। ঠাকুর ঠিকই বলছেন, পাথর হয়ে গেলুম। কেন জানিস? এক দেহ থেকে অপর দেহে যাবার অবস্থা যদি আপনা হতে না হয়, তাহলে সে পাথরই হয়ে যায়, ক্রিয়াহীন। বেষ্টির সমস্ত সাধনই এইরকম ডিফেক্টিভ। এত সুন্দর করে বলে দিয়েছেন, এর আর ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনেই করতে পারি না, তাই না? ঠাকুর দেখেছেন, মহাসমুদ্র দেখেছেন, আর মাপতে গিয়ে পাথর হয়ে যাচ্ছেন, মানে ডিফাউন্ড হয়ে যাচ্ছে। মহাসমুদ্র যে বলছেন জনসমুদ্র, সেই জনসমুদ্র ঠাকুর দেখেছেন, অর্থাৎ নিজের মধ্যে জগৎ, এটা ঠাকুর দেখেছেন, কিন্তু তার মধ্যে নামতে পারলেন না। কি হচ্ছে? নামতে গিয়ে দেহটা পাথর হয়ে যাচ্ছে। অর্থাৎ পাথর মানে কি? যার ক্রিয়াশীলতা নেই, ক্রিয়াশীল থাকছে না। হ্যাঁ, ক্রিয়াশীলতাটা হারিয়ে ফেলছেন। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন জনসমুদ্র, সেই জনসমুদ্রে তিনি নামতে পারছেন না, অ্যাক্টিভ হতে পারছেন না। এইটাই বলছেন। কেন হচ্ছে সেটাও বলেছেন, যে আপনা থেকে যদি না হয় তাহলে ক্রিয়াহীন হয়ে যাবে। কেন? বেষ্টির সাধন বলে। বেষ্টির সাধনে জনসমুদ্রে নামা যাবে না। একমাত্র বিশ্বব্যাপীতেই এই জনসমুদ্র যে আমি, সেইটা বোধ হবে। শ্রীরামকৃষ্ণ, ভক্তিতেই সব পাওয়া যায়। যারা ব্রহ্মজ্ঞান চায়, যদি ভক্তির রাস্তা ধরে থাকে, তারা ব্রহ্মজ্ঞানও পাবে। শ্রীজীবন কৃষ্ণ, ভক্তি তো দ্বৈতবাদের পথ। এদিকে বেদ বলছে, ভুল থেকে মানুষ কখনো সত্যে যেতে পারে না, সত্য থেকে সত্যে গমন করে। সুতরাং ও পথে কখনো ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। আর তাছাড়া বেষ্টির ব্রহ্মজ্ঞান তো বেহুশ হওয়া, তা নয়। ব্রহ্মজ্ঞান জগতের মানুষের সঙ্গে এক হলে জগতের মানুষই তাকে ব্রহ্মজ্ঞান দান করে। ব্রহ্মজ্ঞান মানে সব মানুষের সঙ্গে এক জ্ঞান।
ব্যষ্টির এই একত্ব জ্ঞান প্রমাণহীন, অগ্রাহ্য। তাহলে ঠাকুর যে বললেন ভক্তি থেকে ব্রহ্মজ্ঞান পাওয়া যায়, এটা কিভাবে বললেন? ওই যে সমাধি হতো ঠাকুরের, সমাধিতে তিনি লীন হয়ে যেতেন, এই থেকে ঠাকুর এই সমাধিকেই ব্রহ্মজ্ঞান বলে গেছেন, অন্য কিছু না। সমাধিকেই তিনি ব্রহ্মজ্ঞান বলছেন। ভক্তিতেও ভাব সমাধি হয়, ব্রহ্মজ্ঞান বলছেন। এটাই তখনকার ধারণা ছিল, কিন্তু আমরা জানি ব্রহ্মজ্ঞান তাকে বলে না। ব্রহ্মজ্ঞান হচ্ছে জগৎ আর আমি এক, এই একত্ব জ্ঞানই ব্রহ্মজ্ঞান। এক, দুই নেই। ভক্তিতে তো দুই থাকে, তাই না? ভক্তিতে দুই থাকে, দুই থাকলে ব্রহ্মজ্ঞান হবে না, ব্রহ্মজ্ঞানে একই থাকবে। সেই ব্রহ্মজ্ঞান উনি বলছেন দেহু হওয়া মানে ওই সমাধি হওয়া, কিন্তু ব্রহ্মজ্ঞান তা নয়। জগতের মানুষের সঙ্গে এক হয়ে যাওয়াকেই ব্রহ্মজ্ঞান বলা হচ্ছে। অর্থাৎ কোথাও কোনো ভেদ নেই, অভেদ, এটাই ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাঁচ কুড়োতে এসে কেউ কাঞ্চন পায় তা ছাড়বে কেন? শ্রীজীবনকৃষ্ণ, বাহ, বেশ কথা। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করতে এসে ভগবানকে পেলেন, বেশ কথা। তারপর ধ্রুব রাজ্যও পেয়েছিলেন না? তোদের পুরাণকাররা তো তাকে আবার রাজ্য পাওয়ালেও রে। ঠাকুর এই প্যারালাল কথা বলতে পারিস? ঠাকুরের এরই প্যারালাল কথা আছে, বলতে পারিস? আরে ওই তো রে, বিভীষণ রাজ্য ত্যাগ করে রামকে পেল। রাবণ বধের পর রাম বলছে, তোমাকে লঙ্কার রাজা হতে হবে। বিভীষণ বলছে, না, আমি রাজা হব না, আপনার সেবায় নিযুক্ত থাকব। রাম বললে, না, তোমাকে রাজা হতে হবে না, না হলে লোকে বলবে বিভীষণ রামের এত সেবা করলো, সে কি পেল? সেই সব লোকের জন্য তোমাকে রাজা হতে হবে। ধ্রুব রাজ্য চাইতে এসে ভগবানকে পেল, রাজ্যও পেল, আর এখানে বিভীষণ রাজ্য ছেড়ে এসে ভগবানকেও পেল, রাজ্যও পেল। এ বড় ভয়ানক কথা বাবা, এতে অন্তর বাহির দুয়েরই কথা আছে। হ্যাঁ, খুব সম্ভবত এখানে বাইরের রাজত্বের কথা বলা হচ্ছে না, খুব সম্ভবত যে রাজ্যের জন্য তপস্যা করতে এসেছিলেন ধ্রুব, আর তিনি ভগবানকে পেলেন, আর বিভীষণ বলছেন আমি রাজা হব না, আপনার সেবায় নিযুক্ত থাকবো। রাম বলছেন না, তোমাকে রাজা হতে হবে, তুমি এত সেবা করলে লোকে কি বলবে। এইখানে রাজত্বটা যতদূর মনে হচ্ছে, উনি যে বলছেন অন্তর্বাহিরের কথা হচ্ছে, অর্থাৎ রাজা হবে, তাই তো? ধ্রুব রাজা হলো, বিভীষণ রাজা হলো কোথায়? অন্তর্জগতে। ভগবানকে পেয়ে শুধু ভক্তি নিয়ে থাকলো না, কিন্তু রাজা হওয়া মানে তো সেই একচ্ছত্র আধিপত্য পেল, তাই না? তার উপরে তো আর কেউ নেই, সে নিজেই ভগবানত্বে পৌঁছে গেল। ভগবানকে ভক্তি করে ভগবান তোমাকে পেয়েছি, এই থেকে নিজে ভগবান হয়ে গেল। ভগবানই তাকে ভগবানত্ব দান করল, যে না, লোকে বলবে ও কি পেল, অর্থাৎ রাজা হও, একচ্ছত্র অধিপতি হওয়া। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, অদ্ভুত কথা উনি বলছেন। অন্তর্বাহির দুয়ের কথা আছে, আর দুই থেকে একে পৌঁছে যাওয়া আছে। বাহির কখন দ্বৈতবাদে বাহির থাকে, তো আমি একটি ও একটি, কিন্তু যে মুহূর্তে অন্তরে প্রবেশ হচ্ছে, যখন আস্তে আস্তে এতটা ডেভেলপমেন্ট হচ্ছে, তখন মানুষরা যখন জানতে পারছে যে আমি যাই ত্যাগ করি না কেন, যতই বলি না কেন যে আমার এটা চাই না, আসলে কিন্তু আমাকে এই জায়গাটাতেই পৌঁছে দেওয়া হচ্ছে, একচ্ছত্র একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, এরকম মনে হচ্ছে। কিন্তু দেখো, জীবনকৃষ্ণ যে সাংসারিক জীবনের কথা বলছেন না, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? কথামৃত পাঠ চলতে লাগলো। হঠাৎ শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, আমার একটা অনুভূতির কথা বলি, শোন। আমি স্বপ্নে দেখছি আমি আমার খাটে শুয়ে আছি, ডান দিকে মাথার কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছবি,
ঠাকুর চশমা চোখে দিয়ে আছেন। হঠাৎ ঠাকুরের চোখ থেকে চশমাটি খুলে আমার বিছানায় পড়ে গেল। আমি চশমাটি ধরতে গেলাম, কিন্তু চশমাটি বিছানা থেকে খাটের তলায় পড়ে গেল। আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে খাটের তলায় চশমাটি খুঁজতে লাগলাম, কিন্তু আর পেলাম না। আমার এই আত্মিক স্বপ্নটি বলার উদ্দেশ্য এই যে, যখন এই স্বপ্ন দেখি তখন এর অর্থ, এর প্রমাণ ব্যবহারিকে পেয়েছিলাম। আর আজ দীর্ঘ 9-10 বছর পরে এর ঠিক অর্থ ফুটল। যে অনুভূতি এত দীর্ঘকাল আগে হয়েছে তার পূর্ণতা আজ প্রাপ্ত হলো। একটা অনুভূতি হয়ে যায় বটে, কিন্তু দীর্ঘ সময় লাগে সেই জিনিসের পূর্ণ অর্থ ফুটতে। কী অর্থ ফুটলো জানিস? এতদিন আমি ঠাকুরের চোখে জগৎকে দেখে এসেছি, আর আজ ফুটলো এই অনুভূতির অর্থ। আমি আমার চোখে জগৎ দেখব। তাহলে তো বলতে হবে জীবন কৃষ্ণের এই 58 সালের সেই অনুভূতির মাধ্যমে ঠাকুরের সংস্কার কাটলো। ওই যে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের মাথায় অতীত জগৎ আছে, সংস্কার, জগতের সংস্কার তার মাথায় থাকে। দেশ কাল পরিবার ছেড়েও সমস্ত জগতের সংস্কার তার মাথায় থাকে, প্রত্যেকটা মানুষের, তাই তো? তিনি ঠাকুরকে চিনতেন না, জানতেন না। ঠাকুর কিন্তু অতীত, ঠাকুর তখন নেই। সেই ঠাকুর ফুটে উঠলেন দেহে। তার সচ্চিদানন্দ গুরু লাভ হলো, আত্মা সাক্ষাৎকার হলো, এবং বিভিন্ন সময় তিনি ঠাকুরকে নিয়েই নাড়াচাড়া করলেন। কথামৃত অনুভূতি লেখার আদেশ হলো, যোগার্থ লেখার আদেশ হলো, সব তিনি করে দিলেন। করতে করতে 58 সালে এসে তিনি ওই স্বপ্নটা দেখেছিলেন যে খাটে শুয়ে আছেন, চশমাটা খুলে পড়ে গেল। ঠাকুরের চোখে জগৎ দেখেছেন। এতদিন দ্বৈতবাদ ছিল, ঠাকুর ছিলেন, তিনি ছিলেন, কিন্তু দ্বৈত থাকবে না, এক থাকবে। তাই 9-10 বছর পর 59 সালে দেখেছেন, 49 সালে, 59 সালে সেটা গ্রো করলো। ভেতরে বীজ পড়লেই তো হবে না, বীজ থেকে চারা গাছ জন্মাতে হবে। সে গাছ বড় হলো, পূর্ণতা পাওয়া গেল। 12 বছর ধরে, 10-12 বছর ধরে পূর্ণতা হলো। কি বললেন? জানিস, ঠাকুরের চোখে জগৎ দেখেছি, এবার আমার চোখে জগৎ দেখবো। তাহলে এইবার তুমি ওই বিভীষণ আর ধ্রুবর ব্যাপারটা বুঝতে পারলে? এতদিন ভগবান আলাদা ছিলেন, ঠাকুর ভগবান হয়ে বসেছিলেন। এবার ভগবান ওকে ভগবান করে দিলেন নিজের চোখে। একই রইল, দুই রইল না। সংস্কার শূন্য হওয়া খুব মুশকিল, সেটাই বলছেন আর কি। সংস্কারটা কেটে যাবে। 9 ফেব্রুয়ারি সোমবার। আত্মিকে এক নাম, ব্যবহারিকে বহু। জগতের মানুষ ব্রহ্ম জ্ঞান দেয়, বেষ্টি সাধনে পরমাত্মা সাক্ষাৎকার প্রমাণহীন। শ্রীরামকৃষ্ণ এক রাম, তার হাজার নাম। শ্রীজীবন কৃষ্ণ ব্যাখ্যা দে। এক আমি তোদের সকলের দেহে ফুটছি, তাহলে কি হচ্ছে? আত্মিকে এক জীবনকৃষ্ণ, ব্যবহারিকে আমরা দেখছি প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন নাম। ঋগ্বেদেও বলেছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। ঋষি বলে গেলেন একই বহু হয়েছে। প্রমাণ? সেই প্রমাণ ঋষি রেখে যেতে পারেননি। আমাকে কেন্দ্র করে সকল মানুষের অন্তরে আমার রূপ, এইখানেই তার প্রমাণ। শ্রীরামকৃষ্ণ যখন 22-23 বছর বয়স কালীঘরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না, জিজ্ঞাসা করলাম। হরধারী বললে, খড় মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। শ্রীজীবন কৃষ্ণ, কেন? ঠাকুরের মাই যখন তাকে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষরের মানে যদি তিনি না জানতেন, মাকেই জিজ্ঞাসা করলেন না কেন? মা তো তাকে বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র জানিয়ে দিয়েছেন। মা কি আর এইটুকু জানিয়ে দিতে পারতেন না? আর হলধারী যখন মানেটা বলে দিল, তখনই বা ঠাকুর চুপ করে থাকলেন কেন? পরমাত্মা হতে চাইলেই কি মা সেই পরমাত্মার পুটলিটি হাতে দিয়ে বলতেন, বাবা এই নাও পরমাত্মা? নাকি
বাবা কোমল স্বরে বেষ্টির পরমাত্মা সাক্ষাৎকার প্রমাণহীন সমষ্টিতেই এর অর্থ পূর্ণ। পাঠ চলতে চলতে ঈশ্বর কর্তা আর সব অকর্তা এইটি যখন পড়া হচ্ছে, শ্রীজীবন কৃষ্ণ বললেন, অকর্তাটি কে বাবা? না রে বাবা, একবার ঈশ্বর কর্তা তত্ত্বজ্ঞানে এই জ্ঞান হলে আর সব অকর্তা থাকে না, তখন সবই ঈশ্বর। কি সুন্দর কথা। হ্যাঁ, এক নাম তার হাজার নাম, মানে রাম এক, এক চৈতন্য যখন দেহ ধারণ হচ্ছে, বহুতে যখন প্রকাশ হচ্ছে, এই বহু হাজার নাম, আসলে চৈতন্য এক। এই তো, এটাই উনি ব্যাখ্যাও দিয়েছেন যে ঋষি প্রমাণ করে যেতে পারেননি, আমাকে কেন্দ্র করে সকল মানুষের অন্তরে আমার রূপ, এইখানে তার প্রমাণ। এবার এই সময় এসে এতদিন পরে 59 সাল থেকে আজকে প্রায় আর 2-4 বছর গেলেই 70 বছর হয়ে যাবে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, এত বছর পরে আমরা দেখছি কেন্দ্রেরও প্রয়োজন পড়ছে না, চৈতন্য বোধে বোধ হবে, যেটা উনি বলেও গেছেন পরে, চৈতন্য বোধে বোধ হবে, অর্থাৎ বাইরে বহু দেহের নাম আর অন্তরে চৈতন্য ক্রিয়াশীল। দেহটা তার চৈতন্যময় হয়েছিল, আমাদের চৈতন্যময় দেহ এখনো হয়নি। বিবর্তনে বলা যায় না কোথায় গিয়ে মানুষ থামবে না, আমার কোনো ব্যাপারও নেই, চলতে থাকে। এবার ঠাকুর যখন বলছেন যে কালীঘরে, মা যখন জিজ্ঞেস করলেন, কালীঘরে বললে তুই কি অক্ষর হতে চাস, এই মা তো ঠাকুরেরই দেহ, ঠাকুরের দেহটাই তো মা। ঠাকুরের দেহ তাকে কি কি দিয়েছিলেন? বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র ইত্যাদি সব জ্ঞান দান করেছিলেন। দেহ, এমন একটা দেহ জন্মেছিল প্রকৃতিতে, সেই দেহে এ সমস্ত আপনা থেকে প্রকাশিত হয়েছিল। তাহলে পরমাত্মার কথাটা দেহ জিজ্ঞেস করবে কেন? হ্যাঁ, করবে, কারণ পরমাত্মার প্রকাশ চৈতন্যে, এইটা আর দেহ দান করতে পারে না। এইটা যদি চৈতন্য যদি আপনা থেকে প্রকাশিত হয় তবেই হবে। এইটাই জীবন কৃষ্ণ বলছেন, পরমাত্মা বেষ্টিত হবে না। পরম মানে বহু, বহুর আত্মা, বহু দেহে যে আত্মা বিচরণশীল, সেই এক আত্মা বিচরণশীল, এইটা যদি প্রকৃতি জানান দেয় তবেই জানানো হবে, ন্যাচারাল ল হয়ে ফুটবে, এটা কেউ বেষ্টিতে এভাবে পেতে পারে না। তাই ঠাকুর চুপ করে গেলেন, মাও চুপ করে গেলেন। আর পরে যখন বলছেন ঈশ্বর কর্তা আর সব অকর্তা, ঈশ্বরই সব, আর অকর্তা কি হবে? অকর্তা বলে তো কেউ নেই, সবই তো ঈশ্বর, তাহলে কেউ অকর্তা নেই। 11ই ফেব্রুয়ারি বুধবার। অমরত্ব মানুষের দেহেই, চিরকাল দেহে নিয়ে বেঁচে থাকাই হবে তার প্রমাণ। বেহুশ হওয়া বেষ্টির সাধনের শেষ তকমা। সমষ্টির সাধন ভক্ত বা লোকশিক্ষা নেই, সমষ্টির সাধনে ভক্ত বা লোকশিক্ষা নেই। শ্রীজীবন কৃষ্ণের কসমিক বডি। আজ পাঠের সময় শ্রীজীবন কৃষ্ণ অমরত্ব সম্বন্ধে কয়েকটি কথা বললেন। দেখ, শ্রী অরবিন্দ ঋগ্বেদের কোনো এক সূত্রের বর্ণনা করতে গিয়ে ইমমর্টালিটির কথাটা এই রূপে ব্যবহার করেছেন: টু ডিসকভার অ্যান্ড রিয়েলাইজ immortal life in a body subjected to death and constant mutation. এর মানে হলো, মরণশীল এবং ক্রমাগত পরিবর্তনশীল কোনো একটি দেহেতে অমর প্রাণ আবিষ্কার এবং অনুভব করা যায়। আর এই অনুভব করতে গেলে এই 4টি অবস্থা হয়: 1 God, 2 লাইট, 3 ফ্রিডম, 4 ইমর্টালিটি, অর্থাৎ 1 ইষ্ট, 2 জ্যোতি, 3 জীবন মুক্তি, আর 4 অমরত্ব। দেখ, এ কথা তো কোনো ঋষিদের ছিল ঋগ্বেদের, কিন্তু যিনি এর ট্রান্সলেশন করেছেন তিনি কি অমর হয়েছেন? আর যে ঋষির কথা, তিনি কি অমরত্ব লাভ করেছেন? দেখ, আমি তো এসব পড়িনি বাবা,
তবু তোদেরও আমি বহুদিন পূর্বেই বলেছি যে আমি এই দেহ নিয়ে চিরকাল বাঁচব। আত্মা যে অমর তার প্রমাণ কি? দেহ না থাকলে আত্মার অমরত্বের প্রমাণ কে করবে? দেহও যে আত্মারই এক রূপ, সুতরাং দেহ নিয়ে চিরকাল বেঁচে থাকলে তবে আত্মার অমরত্বের প্রমাণ হবে, নচেৎ আত্মা অমর অনুমান মাত্র। দেখো, যিনি অনুবাদ করে থাকুন তিনি যে 4টি অবস্থা অনুবাদ করেছেন, এগুলো কিন্তু স্টেজ। প্রথমে ইষ্ট দর্শন, গড, তারপর জ্যোতি দর্শন, আত্মা সাক্ষাৎকার, লাইট। ইষ্টর পর ষষ্ঠ ভূমির পর সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার, লাইট। তারপর জীবন মুক্তি। জীবন মুক্তি কখন? আত্মার মধ্যে জগৎকে দেখতে পাওয়া, তার ডাইমেনশন কেটে গেল। মুক্তি মানে ডাইমেনশন কেটে যাওয়া, স্থানকালের ডাইমেনশন কেটে গেল, মুক্ত, কিছু দিয়ে তাকে আর আটকানো যাবে না। আর চতুর্থ হচ্ছে ইমর্টালিটি। আত্মার মধ্যে জগৎ দর্শনের পর যখন সেই মানুষটার রূপ বহু মানুষের মধ্যে ফুটে উঠছে, তখন অমরত্ব। যিনি লিখে থাকুন, যিনি অনুবাদ করে থাকুন, তিনি নিজের অজ্ঞাত সারে 4টি স্টেজ বলে দিলেন, একদম জেনে বলেননি। কেন? কেননা এই কথাগুলো নির্গুণ থেকেই নেমেছে, সগুণ থেকে নামেনি। তার দেহে, তার মাথার কোনো ক্রিয়া নেই, একদম অজ্ঞাত সারে লিখে দিয়েছেন। এখানে কালটিও কেটে গেছে, মহাকালের কথা লিখছেন কিন্তু লিখে যাচ্ছেন পর পর। ইষ্টর পরে আত্মা সাক্ষাৎকার, আত্মা সাক্ষাৎকারের পর আত্মার মধ্যে যে জগৎ দেখা হচ্ছে, তখন মুক্ত, মানুষটা মুক্ত হয়ে গেল, তার সব ডাইমেনশন কেটে গেল, ত্রিকালের ডাইমেনশন কেটে গেল। জগৎ মানে তো ত্রিকাল। তারপর ইমর্টালিটি, মুক্ত। মুক্ত হয়ে যাওয়ার পর ইমর্টালিটি, অমরত্ব। কখন? যখন তার রূপটা বহু মানুষের মধ্যে ফুটে উঠছে। বলছেন, আমি তো এসব পড়িনি বাবা, পড়লে কি হতো? মাথায় থাকতো। তারপর যখন হতো ঘটনাটা, তখন মনে হতো ওই যে পড়েছিলাম সেইটা ফুটলো। সেই জন্য জীবন কৃষ্ণের ক্ষেত্রে সবসময় ফুটেছে আগে, প্রমাণ এসেছে পরে, শাস্ত্রও এসেছে পরে। তা না হলে মাথায় ওইটা থেকে যেত যে ওই যে শাস্ত্রে পড়েছি সেইটা ফুটছে না, তা হয় না। এটা খুব অদ্ভুত ব্যাপার। এবার তার অমরত্বের যে প্রমাণ উনি বলছেন, আমি বেঁচে থাকলে হবে দেহ নিয়ে চিরকাল, সেটা সেই সময় ওনার একটা মানসিক অবস্থা হয়েছে। সত্যি তো, না হলে অমরত্বের প্রমাণ হবে কি? কিন্তু আমরা এখন জানি যে না, এটা নয়, এটা নয়, আরো এগিয়ে গেছে। সেটা আমরা পরে আবার আসবে, তখন বলবো। শ্রীরামকৃষ্ণ, দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তার কৃপায় সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। আচ্ছা, এর আগে দুটো ছোট ছোট প্যারাগ্রাফ আছে, যেটা তোমার বইটাতে নেই, আমি এটা পড়ে দিই, তাহলে থেকে যাবে এক জায়গায়। বলছেন, তবে বাবা এটা আমি বুঝতে পেরেছি, মানুষের মাথার মধ্যে যেমন সুখ দুঃখের কোষ আছে, যেমন আলো অন্ধকারের কোষ আছে, তেমনি মৃত্যু অমৃতেরও কোষ আছে। যেমন সুখ দুঃখের একটাই কোষ ক্রিয়া করে, যেমন আলো অন্ধকার ব্রেনের একটাই কোষ ফাংশন করে, তেমনি মৃত্যু অমৃতেরও ব্রেনের একটাই কোষ ফাংশন করে। দেখ না, মানুষটা যখন আনন্দ ভোগ করে, তখন কি সে সেই মুহূর্তে দুঃখ ভোগ করে? না। তেমনি মানুষের ব্রেনে মৃত্যু অমৃতেরও একটাই কোষ আছে। তারপর বলছেন, কিন্তু মানুষ মৃতের পূজাই এ যাবৎ করে এসেছে, অমৃতের কথা মানুষ ভুলেই বসে আছে। ঋষির প্রার্থনাই রয়ে গেল, মৃত্যুর মা অমৃতং গমায়। আজ আর প্রার্থনা নয়, এর বাস্তব রূপ নিয়েছে, কিন্তু বেষ্টিতে। প্রমাণ আমি চিরদিন বেঁচে থাকলে পাবি, নচেত ওসব কথার কথা মাত্র। তবু জেনে রাখ, মানুষের মাথার মধ্যে অমৃতত্ব আছে, আর সেই কোষও যদি আপনা হাতে ফাংশন করে তবে, নচেত নয়। আচ্ছা, এখানে উনি একভাবে বুঝেছিলেন যে দেহটা নিয়ে বেঁচে থাকা। আমরা কিন্তু আর দেহটা নিয়ে বেঁচে থাকা ধরবো না, কখনোই ধরবো না। কেননা দেহ পঞ্চভূতে তৈরি, এর উৎপত্তি আছে, এর বিলয় স্বাভাবিক। যেখানে উনি ব্রেন সেলের কথা বলছেন, সেই জায়গাটা ধরতে হবে। ব্রেন সেলের চৈতন্য, কনসাসনেস, এই কনসাসনেস এর কথাটা উনি বলছেন। হ্যাঁ, কনসাসনেস তো কখনো মরে না, সে তো অমর বটেই।
তার প্রমাণ আমরা কিভাবে দিতে পারি? আমরা স্বপ্নে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখি। কি করে আসে? ওই কনসাসনেস জানিয়ে দেয় যে আসলে ত্রিকাল বলে কিছু নেই, আসলে কেউ মরে না। এবার মৃত্যুর পর কি অবস্থা সেটা আমরা জানি না, আমরা বলতে পারি না, কিন্তু এইটা বুঝতে পারছি যে কনসাসনেসে থেকে যায়। এর কথা পরেই উনি বলেছেন, মরে আর কোথায় যায় বাবা, সেই পৃথিবীতে ফিরে যায়, অর্থাৎ কনসাসনেসে ফিরে যায়। কনসাসনেস থেকে যায়, দেহ থাকে না বলে সেটা বলবার অবস্থায় থাকি না আমরা। এরপর শ্রীরামকৃষ্ণ, দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তার কৃপায় সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। শ্রীজীবনকৃষ্ণ, দেখ এদের এই বেহুশ হওয়াটাই শেষ তকমা। ওরে বেষ্টিতে সমাধিতে আমি যাই বটে, তা কি একেবারে যায়? আর এরপরেই বলছেন নির্বিকল্প সমাধি, জড় সমাধি। জড় সমাধিই আগে ধর, সেটাও বেষ্টিতে এই ইউক্লিডস পয়েন্টে। বলতে না বলতেই তিনি গভীর সমাধির মধ্যে ডুবে গেলেন। সমাধি ভঙ্গের পর বলতে লাগলেন শ্রীজীবনকৃষ্ণ, যে মন এই গোটা দেহের ভার বয়, সেই মন তখন একটা বিন্দু মাত্র। আর তার আগে বলছেন নির্বিকল্প সমাধি। এ তো বেষ্টিতে সীমাবদ্ধ থাকে না বাবা। নির্বিকল্প সমাধি চিৎ স্বরূপ ভাব। মনুষ্য জাতির অন্তরে তার রূপ দেখলে তবে নির্বিকল্প সমাধির প্রমাণ। হ্যাঁ, আচ্ছা, আজকে এইটা দিয়ে শেষ হবে। বলছেন দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি সহজে যায় না, ঠাকুর বলছেন। সমাধিস্থলে যায় আবার ফিরেও আসে, একদম ঠিক জীবনকৃষ্ণ বলছেন। এই যে ঠাকুরের সকালে কথা হচ্ছিল, জাতিভেদ ছিল, এ তো সেই আমি ফিরে আসলেই হবে। আমিরই তো যত অষ্টপাশ, আমির থাকে অষ্টপাশ, সেগুলো ফিরে আসে, সমাধিতে চলে যায় না একটা খানিকক্ষণের জন্য। ইউক্লিডস পয়েন্ট, উনি বলছেন জড় সমাধি ইউক্লিডস পয়েন্ট, বিন্দু, মানে সমস্ত মনটা গুটিয়ে বিন্দু হয়ে যায়, দেহের ভার সম্পূর্ণ রূপে বোধহীন হয়ে যায়, বোধে থাকে না। অদ্ভুত অবস্থা, যার হয় তার হয়, কেউ বলতে পারে না। কিন্তু নির্বিকল্প সমাধি একে বলে না, যে চিৎ স্বরূপ ভাব। চিৎ মানে যোগ, যোগের স্বরূপ, যোগে যে স্বরূপ ভাব হয়ে ফুটে ওঠে, রূপ হয়ে ফুটতে পারে, ভাব হয়ে ফুটতে পারে। এটা কখন? অন্তরে, মনুষ্য জাতি তাকে অন্তরে দেখলে তবে নির্বিকল্প সমাধির প্রমাণ। নির্বিকল্প মানে যার কোনো বিকল্প নেই। বিকল্প কখন থাকে না? যখন কথাটা উল্টো দিক থেকে আসে, হাজার হাজার মানুষ এসে বলছে, সেইখানে নির্বিকল্প। না হলে বিকল্প আছে, যার সাবস্টিটিউট নেই। কখন? যখন সেটা জগৎ ব্যাপী ঘটে গেছে। সূর্যের সাবস্টিটিউট নেই, আছে কি? নেই। সেই জ্ঞান, সৌর জ্ঞান, সাবস্টিটিউট নেই। প্রতিটি জায়গায় সূর্যের আলো পড়ে, কেউ বলতে পারবে না যে এখানে সূর্যের আলো নেই, থাকতেই হবে পৃথিবীতে। এইটি হচ্ছে সৌর জ্ঞান। নদী, নালা, খাল, বিল, সাগর, সমুদ্র, জল, যেখানে যা আছে সবেতে সূর্যের আলো পড়ছে, কোনো বাছ বিচার নেই। এইটি হচ্ছে নির্বিকল্প সমাধি জগৎ ব্যাপীতে। বেষ্টিতে নির্বিকল্প সমাধি হতে পারে না। একটা প্রদীপ জ্বালিয়ে আমি ঘর আলো করে বললাম যে আমি আলোকিত হয়ে গেছি, সুতরাং আমি নির্বিকল্প সমাধিতে দেহ রাখলাম, না, ওসব কল্পনা, ওটা কল্পনা। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে টুকু। ঠিক আছে, মাঝপথে শেষ হলো না।